ঈদ মানে আনন্দ, তাই সকাল সকাল চলে আসলাম আজকে একটু মার্কেটে। তো আজকে মার্কেটিং আসলে তেমন কিছু কিনবো না, শুধু একটু টুকিটাকি ঘরে কেনার জন্য আপনার ভাইয়া নিয়ে আসছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি, আল্লাহর রহমতে রহমতে ভালো। তো সকাল সকাল আসলাম আর কি, দেখি কি কেনাকাটা করা যায়। তো আসলে এমন কিছু কেনাকাটা করার নাই, শুধু একটা থ্রি পিস দেখি, যদি ভালো লাগে তবে নিব। তো দেখি টুকটাক ঘরে কিছু কেনাকাটার বাকি আছে, তো ছোটোখাটো জিনিস আর কি, তেমন কিছু না। তো হঠাৎ দেখি চোখে পড়লো দুইটা থ্রি পিস, তো আপনাদের ভাইয়া বলতেছে খুবই সুন্দর, দেখো। তো আসলে এই থ্রি পিস তো আর আমার জন্য না, আমার আসলে এগুলি আমি জর্জের জামা পরতে পারি না, তো আমার জন্য না অবশ্য। দেখি যদি ভালো লাগে সুতির ভিতরে, তাহলে আমি একটা থ্রি পিস নিব, তাই আর কি দেখতেছি। তো থ্রি পিসগুলির দাম শুনে আসলে আমার মাথায় বাড়ি। তো এই থ্রি পিসগুলির দাম ছিল এক একটা 7,500 টাকা করে। তো লালটা আসলে না, লালটা আমরা দেখবো না, তারপরে ওই আঙ্কেলটা খুলে দেখাইতেছে। তো আমরা আসলে দেখবো ওইগুলি, ওই দুইটা থ্রি পিস খুবই সুন্দর লাগতেছে, তো ওই জন্য ওই দুইটাই নিব। তো দেখতেছি, নিব না অবশ্য, দেখার জন্য আর কি দেখতেছি। তো আমি যদি সুতির থ্রি পিস পাই তবে অবশ্যই নিব। তো থ্রি পিস আসলে সবই সুন্দর দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। মার্কেটে গেলে আসলে সবই দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যে সবই নিয়ে যায়, কিন্তু আসলে স্বাদ থাকলেও সাধ্য থাকে না। যাদের 5 লাখ 2 লাখ টাকা বাজেট থাকে তারাই চাইলে আসলে সব কিছু নিতে পারে, আমাদের আসলে সব কিছু আমরা চাইলেও পারি না। যেহেতু আমাদের টুকিটাকি যা কেনাকাটা তা বড় ধরনের কেনাকাটা হয়ে গেছে, এখন শুধু ঘরের শুধু টুকিটাকি জিনিস কেনাকাটা। থ্রি পিসগুলি দেখে কিন্তু আসলে খুবই সুন্দর লাগছে, সুন্দর লাগছে ঠিক আছে, কিন্তু জর্জের থ্রি পিস আমার কাছে ভালো লাগে না। মানে বিশেষ করে আমার জন্য ভালো লাগে না, কিন্তু মেয়েদের জন্য হলে খুব সুন্দর ছিল। তো এই থ্রি পিসটাও খুব ভালো লাগছিলো, মিষ্টি কালারে, এটাও জর্জের। তো আসলে থ্রি পিস আসলে খুব সবই সুন্দর, খারাপ কিছুই না সবই। কিন্তু মার্কেটে গেলে আসলে কি হিসাব করে টাকা নিয়ে গেলে হয় না, যারা নাকি 5 লাখ 2 লাখ টাকা নিয়ে মার্কেটে যায় তাদের জন্য আসলে ঈদ। তো আমাদের মধ্যবর্তীর জন্য যাই হয় আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আজকে হলো শবে কদরের নামাজ, তো আশা করি আল্লাহ সবার এই সারা বছরের গুনাহ, সারা জীবনের গুনাহ আল্লাহ যেন সবার গুনাহ মাফ করে দেয়। আজকের দিনে রাতের উসিলা সবাই সবাই ইনশাআল্লাহ সবাই অবশ্যই লাইলাতুল কদর নামাজ পড়বে, তো আলহামদুলিল্লাহ আমরাও পড়বো। তো আশা করি সবারই শপিং করা শেষ, সবাই মার্কেটিং করা শেষ। তো কে কেমন আছেন সবাই ভালো কমেন্টে জানাবেন। আর যারা যারা ঢাকা শহরে থাকবেন তারা আমাদের ঢাকায় বেড়াতে আসবেন, সবার জন্য ঈদ মুবারক রইল। তো এই তো বাসায় নিয়ে আসছে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে। বাজার যেহেতু ঈদ আসছে, ছুটি ছাটা হয়ে গেছে, আগামীকালকে আপনাদের ভাইয়া ছুটি হয়ে যাবে, তো নিয়ে আসছে 2 কেজি গরুর মাংস, আর নিয়ে আসছে কিছু পেঁয়াজ। আর আমাদের বাসার সামনে একটা বেকারি আছে, সেখান থেকে বিস্কিট চানাচুরিগুলো নিয়ে আসছে, কারণ ঈদের সময় তো। তো বিস্কিট চানাচুরিগুলো উনি অবশ্যই একটু খায় বেশি। এই চানাচুরটা বিস্কিটটা বিস্কিট খায় না, কিন্তু চানাচুর আর এই মুরুলি ভাজাটা ওগুলি উনি পছন্দ করে খুব। তো অনেকটা পেঁয়াজ নিয়ে আসছে, কারণ পেঁয়াজটা কিন্তু অবশ্যই লাগবে। তো আমার হাতে বানানো যে একটা ম্যাজিক মশলা, সেটা মশলাটা শেষ, সেটা একটু রেডি করতেছি। তো নিহাকে বলতেছি আমি একটু হালকা টাইলে দিই, তুমি একটু গুঁড়া করে দাও। তো ওই কাজটাও করতেছে, আর আমি রান্নাও বসাবো, কারণ ইফতারির টাইমে এখন অনেক বাকি আছে, কিন্তু মার্কেটে গিয়ে একটু বেশি সময় নষ্ট করি নেই। যেটা দরকার ছিল সেটাই নিয়ে আসা বলছে। থ্রি পিসগুলি ভালো লাগছিলো, কিন্তু থ্রি পিস আনি নেই, টুকিটাকি জিনিস আনা হচ্ছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আর এখন গরুর মাংস ভুনা করবো। সে আবার গরুর মাংস কালো ভুনাটা খুব বেশি পছন্দ করে, তো একটু কালো ভুনা করব। আর চিকন চালের ভাত রান্না করবো আজকে, ইফতারির খাবার আমাদের এইটাই। তো তোমাদের ভাইয়া বলছিল যে পোলাও খাবে, তো ওনার আবার গ্যাসের সমস্যা, তো বলছে পোলাও খাওয়া দরকার নেই, চিকন চালের ভাত দিয়ে কালো ভুনা খাও। তো এই তো। আর অবশ্য আজকে বাসা অবশ্য সবাই রোজা না, সবাই তোমাদের ভাইয়াও রোজা না, ওনার শরীর ভালো না, আর মেয়েদের একটু সমস্যা আছে, তাই রোজা রাখতে পারে নাই, শুধু আমি একাই রোজা। তো আজকে চিরা দই খাবো, আর ইফতারির অন্য কিছু করবো না, তাই একটু ভারী রান্নাবান্না করতেছি। তো এই তো এখন মশলা টশলা সব মাখা নিবে এখানে পরিমাণ মতো। তো সাথে কিন্তু আমি 2টা টমেটো দিছি, টক দই ছিল না, তাই টক দই দিতে পারি নাই। এভাবে 2টা টমেটো দিলেও কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার একটু টকটকও লাগে, ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। তো আমি কিন্তু সবসময় মাংস ভুনাতে বা ইয়েতে আমি 2টা টমেটো দিই, যদি অবশ্য ঘরে থাকে তাহলে দেই, আর যদি টক দই থাকে তাহলে টক দই দিই। তো এই তো। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি, যেহেতু কালো ভুনাতে একটু বেরেস্তা দিলে কিন্তু ভালো লাগে। তো এই তো। তো আমার পেঁয়াজটা ভাজা হইতেছে, আর গ্যাসের পরিমাণটা আছে মোটামুটি। ঢাকা শহরে এখন এখন আবার 2 একদিন গ্যাস থাকবে, ঈদের ছুটিতে গ্যাসটা ভালোই থাকবে, কারণ কি এখন অফিস আদালত বন্ধ থাকবে, তো গ্যাসটাও থাকবে। আর আমাদের ঢাকা সিটিতে গ্যাস থাকে না, খুব সমস্যা। এবার রোজাটা খুবই কষ্টকরভাবে কাটাইলাম, তেমন কোনো রেসিপিও দিতে পারি নাই, কোনো কিছু করতে পারি নাই, কারণ গ্যাস থাকে না, কী করবো বলো। তো এই তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই তো মাংসটা আমি বসাই দিয়েছি এখন, তো এটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়ে যাব ঘরে। তো ঘরের টুকিটাকি কাজ আছে, যেহেতু ঘরের
ঘরের মানুষ যদি বাইরে যায় কিন্তু ঘরের কাজগুলো কিন্তু থাকিয়ে যায়, ঘরের কাজগুলো কিন্তু করা হয় না। তাহলে ঘরের কাজ হয়, বাইরে গেলে বাইরের কাজ হয়, যে কোনো একটা হয়। কারণ ছোটো মেয়ে আসলে ওরকম কাজ কাম তেমন একটা করতে পারে না, টুকিটাকি ঘর দর বোঝ কাজ করতে পারে এই আর কি। তো ছোটো মানুষ তো রোজা থাকে, ক্লান্ত হয়ে যায়। তো এই তোমার মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু টমেটো দিচ্ছি না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই তো কালারটাও খুব সুন্দর আসছে। আর গরুর মাংস ভুনা তো বলার কিচ্ছু নাই। তো গরুর মাংসটা আমাদের কিন্তু তেমনটা খাওয়া পড়ে না, কারণ আমাদের ঘরে প্রচুর অ্যালার্জি। তারপরে মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছেই করে, কারণ গরুর মাংস উপরে কোনো মাংসই হয় না। আর যেই দাম, তো খাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এই তো এখন বানাবো, এখানে চিরা দই নিছি। আর চিরা দইয়ের ভিতরে না আমার কাছে জিলাপি ভেঙে দিলে খুব ভালো লাগে। তো জিলাপিটা আমাদের আবার নিহা খায় না, তো এখন জিলাপি উঠায় রাখছে মাখায়, আর পরে আমারটাতে আমি দিয়ে নিব। তাই তো আজকে তেমন কিছু না, শুধু এক গ্লাস শরবত নিছে আমার জন্য। আর মেয়েরা রোজা না আজকে, তো শুধু আমি একা শরবতটা খাবো। তো এই তো এখানে তরমুজ নিছি আর খেজুর নিছি। তো আলহামদুলিল্লাহ এখন আজান দিয়ে দিবে, তো এখন আমরা ইফতারি করব। তো আশা করি সবার রোজাম ভালোই গেল। তো সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। সবাই ঈদের দাওয়াত রইল আমাদের বাসায়, সবাই চলে আসবে আমাদের ঢাকা। আল্লাহ হাফেজ।